হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আমাদের এই জব লিস্ট প্রজেক্টের পার্ট টুটা করবো। পার্ট টু বলতে হচ্ছে আমরা পার্ট ওয়ানে যে ডিজাইনটা করেছিলাম সেটা মাত্র ওয়েব ভার্সনের জন্য, বাট আজকের যে ভিডিওটা করবো সেই ভিডিওতে আমরা মোবাইল ভার্সনের জন্য কাজ করব। মোবাইল ভার্সন কেমন হবে সেটা যদি জানতে চাই তাহলে নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের মোবাইল ভার্সনের ডিজাইনটা এরকম হবে যে লাইক আমাদের যে লোগোটা আছে সেই লোগোটা হচ্ছে একটু টপে চলে যাবে, আর হচ্ছে আমাদের যে নেম এবং হচ্ছে যা যা লেখা আছে সবগুলো হচ্ছে রো ওয়াইজ হয়ে যাবে, মানে কলাম ওয়াইজ সরি। আর হচ্ছে নিচে একটা দাগ থাকবে, নিচে দাগ বলতে হচ্ছে আমি বোঝানো হচ্ছে একটা বর্ডার, এখানে এই বর্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই বর্ডারটা থাকবে। দ্যাটস ইট। তো এই ডিজাইনটা করতে হলে নিশ্চয়ই একটু মানে আমাদের কমপ্লিকেটেডলি চিন্তা করতে হবে, তো চিন্তা করাটা হচ্ছে মেন কাজ, আর বাকি কাজগুলো খুবই ইজি কাজ। তো সেই কারণে আমি একটা কাজ করবো, সর্বপ্রথম হচ্ছে আমাদের ওয়েবসাইটে আসবো। ওয়েবসাইটে আসার পর দেখা যাচ্ছে কি এখানে আমাদের যে ডিজাইনটাকে সেটাকে কনভার্ট করার জন্য আমাদের এই পার্টটা যেটা আছে সেই পার্টটাকে আমাদের এখন যে রো ওয়াইজ কাজ করছে সেটাকে কলাম ওয়াইজ নিয়ে আসতে হবে। তো সর্বপ্রথম আমি কাজটাই করে নিই, যে যেমন এখানে দেখতে পাচ্ছি আমার দুইটা কার্ড আছে। তো দুইটা কার্ড থেকে আমার ফার্স্ট জবটা নিয়ে আমি কাজ করব, সেকেন্ড জবটা আমি কমেন্ট করে রাখি যাতে হচ্ছে পরবর্তীতে লাগবে, অথবা আমি মুছেই দিই এখন। ওকে, মুছে দিলাম। তারপর হচ্ছে এখানে আমার ফার্স্ট জবের মধ্যে আমি একটা কাজ করতে হবে, যে এখানে যে ফ্ল্যাক্সটা ইউজ করেছিলাম, যে মেন প্যারেন্ট যে জবটা আছে সেটার কাছে আমি এটাকে ফ্ল্যাক্স কল করে দেবো, FLEX ফ্ল্যাক্স কল, মানে হচ্ছে আমি কলাম ওয়াইজ ফার্স্টে রাখবো মোবাইল ভার্সনের জন্য। আর যখন মিডিয়াম মানে হচ্ছে মোবাইল মিডিয়াম ডিভাইসে চলে যাবা তখন আমি ফ্ল্যাক্স রো করে দিতে পারি। তো এতটুকু যদি করে থাকে তাহলে দেখি চলুন হচ্ছে আমি এই ডিজাইনটা করতে পেরেছি কিনা। সেভ করলাম, সেভ করে ইউআইতে গেলাম। আমার দেখতে পাচ্ছেন ওয়েব ভার্সনে কোনো ধরনের চেঞ্জেস নাই, বাট আমি যখন হচ্ছে মোবাইল ভার্সনে যাচ্ছি তখন হচ্ছে কি আমার কলাম ওয়াইজ হয়ে গেল। যেমন এটা আগে ছিল কোথায়, এই মানে হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড, তারপর রিয়াক্ট রিডাক্স এগুলো ছিল লেফট সাইডে। যদি আমি এটা আবার একটু কমেন্ট করে দেখাই, যেমন আমি আগে যে এখন যে কোডটা লিখেছি সেটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, সেভ করলাম, ইউআইতে গেলাম, দেখতে পাচ্ছেন একটার পাশাপাশি মানে এটা ওভারফ্লো করছিল। এখন ওভারফ্লোটা এখন ফিক্স হয়ে গেল, এবং হচ্ছে ইমেজের যে ইমেজে দেখা যাচ্ছিল না সেটাও ঠিক হয়ে গেল। যেমন আমি যদি এখন আসি এই পজিশনে পারফেক্টলি কাজ করছে। ওকে ফাইন। এবার আমাদের কাজটা হচ্ছে কি, আমাদের যে ফার্স্ট ডিপ এবং সেকেন্ড ডিপ, ফার্স্ট ডিপ বলতে হচ্ছে এটাকে বোঝানো হচ্ছে, আর সেকেন্ড ডিপ বলতে হচ্ছে নিচে ফ্রন্ট এন্ড মানে স্কিলসগুলোকে বোঝানো হচ্ছে। আর এখানে আমি একটা কাজ করতে পারি, আমার উইথ ফুল দিতে পারি। আর আমার ফার্স্ট ডিপটা এবার আমি বন্ধ করবো, এবার সেকেন্ড ডিপে যাবো, এখানে আমি একটা উইথ ফুল দিতে পারি। কারণ ফুল দেওয়ার কারণ হচ্ছে যেমন দেখতে পাচ্ছেন ফ্রন্ট এন্ড, তারপর রিয়াক্ট রিডাক্স এগুলো হচ্ছে কোথায় দেখাচ্ছে। যেমন আমি যদি এখন ফুল দিয়ে দেখাই, ফুল দিলাম, সেভ করলাম, এখন দেখা যাচ্ছে কি ফুল জায়গা নিচ্ছে, মানে হচ্ছে একদম লেফট সাইড থেকে জায়গা নিচ্ছে। পারফেক্ট, মানে হচ্ছে আমাদের ইউআই এর মধ্যে এখানে যেভাবে দেখাচ্ছে সেভাবে দেওয়া আছে। তো এটাকে আমি একটু নিচে নিচে কীভাবে আসছে, জাভাস্ক্রিপ্ট দিলে নিচে কীভাবে আসছে সেটা দেখাবো নিশ্চয়ই। বাট আমরা এই যে ইনিশিয়াল গোল সেটা করে নিতে পেরেছি। এবার আমাদের আরেকটা কাজ করা প্রয়োজন, সেটা হচ্ছে কি আমাদের এখানে যে বর্ডারটা দেওয়া আছে বর্ডারটা দিয়ে দেওয়া। বর্ডারটা দিয়ে দেওয়ার জন্য কি করতে হবে, কাজ করতে হবে বর্ডার বি, তারপর হচ্ছে একটা কাজ করতে পারি, আমি একটা কালার দিয়ে দেখি বর্ডার ব্ল্যাক, সেভ করবো, ইউআইতে যাব। এখনও কোনো ধরনের বর্ডার ব্ল্যাক দেখাচ্ছে না। আর বর্ডার বি যদি আমি 4 দেই, সেভ করে এখন দেখা যাচ্ছে। আচ্ছা, একটা উইথ দিতে হচ্ছে আমাদের। আর তাহলে আমি উইথ না দিয়ে এবার 2 দেই, 2 দিলে হচ্ছে 2 হচ্ছে বর্ডার দেখাচ্ছে, আর ব্ল্যাকটা আমি না দিলেও চলবে। এখন যদি মুছে দেই দেখা যাচ্ছে কি বর্ডার ব্ল্যাক। আচ্ছা, ব্ল্যাকটা দিলে দেখা যাচ্ছে, আদারওয়াইজ দেখা যাচ্ছে না। কারণ কেন, এমনিতে ইনিশিয়ালি যে বর্ডারের কালার সেটা হচ্ছে মানে কাইন্ড অফ এটার সাথে ম্যাচ হয়ে যাচ্ছে, সেটা হয়তো বোঝা যাচ্ছে না। আর যখন হচ্ছে আমি বর্ডার ব্ল্যাক দিব তখন সেটা বোঝা যাচ্ছে। তো সেই কারণে আমি বর্ডার ব্ল্যাক না দিয়ে আমি গ্রে দিব। গ্রের মধ্যে হচ্ছে কি আমার 800 ইউজ করে দেখি কেমন লাগে। 800 আর একটু কমিয়ে দেই তাহলে আরও ভালো দেখাবে মোস্ট প্রবাবলি। 600 দেই এখনও, তাও হচ্ছে আমি 400 দেই তাহলে দেখি। 400 দিন মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে। বাট আপনারা কালারটা কীভাবে দিবেন সেটা আপনারা নিশ্চয়ই জানেন, যে মানে আমরা এখানে কালারে ফোকাস করছি না। আচ্ছা, এখন আমি আরেকটা কাজ করতে পারি, যে এখানে আমি একটা প্যাডিং বটম দিতে পারি, পিবি হচ্ছে 4, যাতে হচ্ছে একটা প্যাডিং থাকে বর্ডারের নিচে। ওকে ফাইন। বাট এখানে একটা প্রবলেম হবে। প্রবলেমটা কখন, যখন আমি মোবাইল মানে ওয়েব ভার্সনে যাবো তখনও দেখা যাচ্ছে বর্ডারটা দেওয়া আছে এবং হচ্ছে যে প্যাডিংটা দিয়েছে সেটা দেওয়া আছে। বাট আমি চাচ্ছি এই জিনিসটা মানে এই প্যাডিং এবং হচ্ছে বর্ডার যেটা সেটা ওয়েব ভার্সনে কাজ করবে না, কারণ ওয়েব ভার্সনটা এটা ছিল না। তো সেই কারণে আমি কি করতে পারি নিশ্চয়ই আপনারা জানেন, সেটা আপনারা নিশ্চয়ই করে দিবেন। যেমন আমি এখানে মিডিয়াম ডিভাইসে যখন যাবা তখন কি করবো, আমি বর্ডার নান করে দিব। যেমন এখানে আসবো, লাস্টে আসবো, এমডি বর্ডার এন ও এন এ নান নান করে দিব। এবং প্যাডিং যে বটম যেটা ইউজ করেছিলাম 4, সেটা হচ্ছে কি এমডিতে জ্বালা প্যাডিং বটম 4টাকে 0 করে দিব, সেভ করবো, এবার ইউএতে যাব। এখন দেখা যাচ্ছে কোনো কিছুই নেই। ওকে ফাইন। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যে এতটুকু পর্যন্ত করে দিয়েছি মোটামুটি আমাদের প্রজেক্ট ডান। এবার আমাদের কাজ হচ্ছে কি এই জিনিসটাকে আমাদের উপরে নিয়ে যাবো, এই জায়গা বরাবর নিয়ে যাবো। সেই কাজটা কীভাবে করবেন, এটার জন্য আমি বলবো হচ্ছে আপনারা ভিডিওটা এতটুকু পজ করে দেন, পজ করে নিজেরা অ্যাবসোলিউট পজিশনিং করে এটা করতে পারেন কিনা দেখেন। যদি পারেন তাহলে তো ভাই ভালো, যদি না পারেন কোনো সমস্যা না, আমি দেখিয়ে দিচ্ছি, বাট একটু পজ করুন। আশা করছি আপনি ডিজাইনটা করে নিয়েছেন। যদি না পেরে থাকেন কোনো সমস্যা নেই, আমি আছি যে আপনাকে হেল্প করার জন্য। তো চলুন হচ্ছে আমরা এবার করে নিই। তো সর্বপ্রথম আমাদের কাজটা করা যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি আমাদের এই ইমেজটাকে আমরা অ্যাবসোলিউট করব। তাহলে কিসের প্রেক্ষাপটে অ্যাবসোলিউট করব, নিশ্চয়ই পুরো এই কার্ড যেটা আছে পুরো কার্ডের উপর প্রেক্ষাপট নেয়।
তাহলে আমাদের পুরো কার্ডটাকে রিলেটিভ করতে হবে, তারপর ইমেজের যে ডিপটা আছে সেটাকে আমাদের অ্যাবসলিউট করা লাগবে। তো তাহলে আমার যে ফার্স্ট জব যে মানে ডিপটা আছে সেখানে আমি রিলেটিভ করব, আর রিলেটিভ। আর যে আমাদের ইমেজের যে ডিপটা আছে এখানে দেখতে পাচ্ছেন, ইমেজের ডিপটাকে আমি এখানে অ্যাবসলিউট করে নিব, অ্যাবসলিউট। ওকে, তো এখন রিলেটিভ এবং অ্যাবসলিউট করার পর সেভ করে যদি ইউআইতে যাই, তাহলে দেখা যাচ্ছে কি মানে আমাদের অ্যাবসলিউট এবং রিলেটিভ যে কাজ করা সেভাবে কাজ করছে, ফাইন। বাট আমাদের এখানে যে পজিশনিংটা ঠিক করতে হবে সেটা করার জন্য আমি ফার্স্ট হচ্ছে টপ থেকে হচ্ছে আমি 10 নামিয়ে দিই, এবং হচ্ছে লেফট থেকে আমি 10 দূরে সরিয়ে নিই। সেভ করব, সেভ করে ইউআইতে গেলে দেখা যাচ্ছে কি আমার লেফট সাইড থেকে 10 দূরে সরিয়ে পাঠিয়ে দিচ্ছে, এবং টপ থেকে 10 নিচে হচ্ছে পাঠিয়ে দিচ্ছে। ওকে ফাইন, বাট আমার এখানে প্রয়োজন কি আমার লেফট থেকে 10% যে মানে 10 যে একটু লেফট সাইডে পাঠালো এটা পারফেক্ট, বাট আমাদের টপ থেকে যে 10 পাঠালো সেটা পারফেক্ট না, বাট সেটা এই এদিক দিকে না আসে, বাট উপরের দিকে যেতে হবে, এই জায়গায় বরাবর যেতে হবে। তো সেই কারণে আমি যে টপ থেকে যে টপ মানে 10 দিয়েছে সেটাকে আমি প্লাস না দিয়ে ডাইরেক্ট মাইনাস করে দিলাম, এখন মাইনাস বসিয়ে দিলাম। এবার সেভ করব, সেভ করে যদি ইউআইতে যাই এখন দেখা যাচ্ছে পারফেক্ট আমার মনে হচ্ছে। তো এবার আমি আমার ডিজাইন আসবো, ডিজাইন আসার পর দেখা যাচ্ছে কি এটা পারফেক্ট, মানে যে পজিশনে ছিল সেই পজিশনটাতে আছে। তো এখানে এবার আমার কাজটা কি, আমাদের যে লেখাগুলো এখন ওভারল্যাপ করছে সেই ওভারল্যাপের যে কাজটা সেটা ঠিক করতে হবে। তো সেই কারণে আমি একটা কাজ করতে পারি, যে আমাদের এখানে যে কন্টেন্টগুলো আছে মানে ইমেজের পর যেটাতে অ্যাবসলিউট দিয়েছিলাম সেটার পর যে কন্টেন্টগুলো আছে সেখানে একটা ক্লাস দিব। ক্লাস দেওয়ার পর হচ্ছে কি আমরা পিটি দিতে পারি, পিটি 10 দিই, দেখি কেমন লাগে। সেভ করব, সেভ করে এবার ইউআইতে যাব। এখন দেখা যাচ্ছে পারফেক্ট, মানে আচ্ছা আমরা ডিজাইনটা করেই ফেলেছি ধরতে গেলে। তো এবার আমাদের একটা কাজ করা প্রয়োজন, সেই কাজটা হচ্ছে কি যেমন দেখতে পাচ্ছেন কি আমাদের ফটো স্ন্যাপ, তারপরে যে রোটা আছে এটা, তারপর হচ্ছে সিনিয়র ফ্রন্ট এন্ড ডেভেলপার এবং হচ্ছে এটা, এগুলোর মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে। যেমন আমি যদি এখানে যাই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অপটিমাইজ করছি, যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা ভালো গ্যাপ আছে, এখানে একটা ভালো গ্যাপ আছে। তো এই গ্যাপগুলো আমরা কীভাবে আনতে পারি সেই কাজটা করার জন্য হচ্ছে আমরা আমাদের ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পর এখানে যে ফ্ল্যাক্স ইউজ করেছিলাম, এখানে ফ্ল্যাক্স ইউজ করিনি এখনও, মানে হচ্ছে আমাদের এটা একটা ডিভ, তারপর হচ্ছে এটা একটা, আবার হচ্ছে এই তিনটার মধ্যে হচ্ছে আমাদের গ্যাপটা প্রয়োজন। আমরা চাইলে এই তিনটা এলিমেন্টসে পিওয়াই দিয়ে মাঝখানে কাজটা করে নিতে পারি, বাট আমরা হচ্ছে যেটা অ্যাজ ইউজুয়াল করে থাকি সেটাই করবো, যে ফ্ল্যাক্স ইউজ করবো। আর ফ্ল্যাক্সটা কলম ওয়াইজ করে নেবো যাতে হচ্ছে আমাদের একটা পাশাপাশি চলে না আসে। মিডিয়াম ডিভাইস হচ্ছে ফ্ল্যাক্সটা হচ্ছে, আচ্ছা না এতটুকু হোক, মিডিয়াম ডিভাইসে কিছু করবো না। আর হচ্ছে আমি জাস্ট একটা গ্যাপ ইউজ করবো, গ্যাপ গ্যাপ 4। সেভ করে ইউতে যাব, এখন দেখা যাচ্ছে একটা গ্যাপ আসলো, এবং এই গ্যাপটা কিন্তু আমাদের ওয়েব ভার্সনও থাকবে। তো যেটা হচ্ছে আমার প্রয়োজন ছিল সেটা করে নিতে পেরেছি, বাট এটা আমি চাইলে 2 করে নিতে পারি। এখন হচ্ছে আমাদের যে ডিজাইনটা সেটা পারফেক্টলি ঠিক আছে, বাট এখন আমাদের ওয়েব ভার্সনের যে অ্যাবসলিউট হয়ে গেল সেটা এখন ঠিক করা লাগবে। তো এটা খুবই ইজি একটা কাজ। তো এটা করার আগে আমি আরেকটা প্রবলেম আছে সেটা হচ্ছে দেখিয়ে দেয়। যেমন আমাদের সেকেন্ড ডিপের মধ্যে যে স্কিলসগুলো আছে এখন তো 3টা আছে, লেটস হচ্ছে আমি আরও 6টা অ্যাড করলাম, এখন 9টা হলো। সেভ করে যদি আমি এবার ইউআইতে যাই, এখন দেখতে পাচ্ছেন একটা পাশাপাশি চলে গেল, মানে হচ্ছে এখানে ওভারফ্লো করছে। এখন আমি যদি এখানে স্ক্রল করে দেখাচ্ছি এগুলো এই পাশে, বাট আমি তো চাচ্ছি না এইভাবে তা হবে, আমি চাচ্ছি একটা নিচে একটা থাকুক। তো সেই কাজটা যদি আমি করতে চাই তাহলে আমি যেখানে ফ্ল্যাক্স করেছিলাম আমি ফ্ল্যাক্সটাকে র্যাপ করে দিব, ফ্ল্যাক্স র্যাপ WRAP র্যাপ। তাহলে কি হয় যে তুমি যতটুকু জায়গা পাবো ততটুকু পর্যন্ত থাকবা, যদি জায়গা না পাও তাহলে তুমি র্যাপ করে নিচে চলে আসবা। এটাই বলছি। সেভ করলাম, সেভ করে ইউআইতে গেলাম, দেখতে পাচ্ছেন এখন র্যাপ করে চলে আসলো। আমি যদি একটু বড় করি তখন দেখা যাচ্ছে একটা পাশাপাশি চলে আসছে, মানে যতটুকু জায়গা পাবে ততটুকু থাকবে, আর যদি জায়গা না পাই তাহলে কি হয় একটা নিচে একটা চলে আসবে। তো বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি যে আমরা কি ডিজাইনটা করতে চাচ্ছি। ওকে ফাইন, এখন আমাদের ডিজাইন ডান। এবার ডান হলো, কিন্তু আমাদের ওয়েব ভার্সনের যে প্রবলেম সেই প্রবলেমটা ফিক্স করতে হবে। এটা খুবই ইজি একটা কাজ। সেই কাজটা করার জন্য যেমন দেখেন আমি আগের পজিশনে যাব, এখানে আসার পর যেমন দেখতে পাচ্ছেন এটা প্রবলেমটা কেন হলো সেটা বুঝতে হবে। এটার কারণ হচ্ছে আমি যে রিলেটিভ করেছিলাম সেই কারণে, বাট আমি চাচ্ছি হচ্ছে কি এটা রিলেটিভ থাকবে তো স্মল ডিভাইসে, কারণ স্মল ডিভাইসে আমার রিলেটিভ করার প্রয়োজন। বাট আমি যখন মিডিয়াম ডিভাইসে যাব তখন এটা অ্যাজ ইউজুয়াল যেভাবে থাকে যে পজিশন স্ট্যাটিক করে নিব। সেম গোস্ট হচ্ছে এখানে আমি এটা কপি করে নিলাম, অ্যাবসলিউট যেটা করেছিলাম অ্যাবসলিউটটা কই, এখানে যেটা আছে সেখানে আমি এখানে পেস্ট করে দিব। সেভ করব, সেভ করে যদি এবার ইউআইতে যাই দেখা যাচ্ছে কি পারফেক্ট, মানে আমার ডিজাইনটা ঠিক আছে। আর ডিজাইনটাকে আমি একটু ভালো দেখানোর জন্য আমি এখানে যে 6টা অ্যাড করেছিলাম এগুলো তো জাস্ট আপনাদেরকে এখানে র্যাপটা করার জন্য বুঝিয়েছি। এটা নিশ্চয়ই আপনারা অ্যাড করে ঠিক করে নিতে পারবেন, আমি এগুলো মুছে দিচ্ছি। ওকে ফাইন, সেভ করব, সেভ করে যদি ইউআইতে যাই এখন মানে ঠিক আছে। বাট এখানে যে পজিশনিং এর যে কাজটা সেটা ঠিক করতে হবে। এখন আরেকটা কাজ হচ্ছে কি এখানে যে উপরে টপ দিয়েছিলাম প্যাডিং টপ, সেই প্যাডিং টপটা মুছতে হবে। কারণ হচ্ছে যেমন দেখতে পাচ্ছেন আমি একটু আগে যে প্যাডিং টপটা দিয়েছিলাম সেটা হচ্ছে এখানে প্যাডিং টপ দিয়েছিলাম যাতে হচ্ছে ইমেজের ভিতর ঢুকে যাচ্ছিল সেই জিনিসটা আমরা ওভারল্যাপ করার জন্য। সো সেই কাজটা যদি আমরা ফিক্স করতে চাই, যে প্যাডিং টপ দিয়েছিলাম কোথায়, এখানে যেমন PT 10, তো আমি এই কাজটা করতে হবে কি মিডিয়াম ডিভাইসে তুমি যখন যাবা প্যাডিং টপ 0 হয়ে যাবা। সেভ করব, সেভ করে ইউআইতে যাব। এখন দেখা যাচ্ছে কি আমি যদি যাই এখানে পারফেক্ট। তো এখন আরেকটা কাজ হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের এই ইমেজ এবং এই দুইটার মধ্যে হচ্ছে কি যে গ্যাপটা দিয়েছিলাম সেই গ্যাপটা একটু কমাতে হবে। যেমন আমি এখানে গ্যাপ ইউজ করেছিলাম 4, এটা গ্যাপ 4 ইউজ করবো হচ্ছে মোবাইল ভার্সনের জন্য ঠিক আছে। আর এমনিতে হচ্ছে কি মিডিয়াম ডিভাইসে যখন যাবা তখন হচ্ছে গ্যাপ
2 সেভ করব, ইউআইতে যাব। এখন ঠিক আছে গ্যাপ 2, বাট আমার এই লোগোটাকে আমি চাচ্ছি হচ্ছে কি মিডিয়াম এই জায়গায় থাকতো, তাহলে আরো সুন্দর দেখাবে মোস্ট প্রবাবলি। আর এখানে আমি আরো দুটো অ্যাড করে দিই, এখানে আরো দুটো অ্যাড করলাম। এবং হচ্ছে এখানে যে ইমেজটা আমি মিডলে রাখতে যাচ্ছি বললাম, সেটা করার জন্য আমার একটা কাজ করতে হবে, যে এখানে যে ফ্ল্যাক্সটা করেছিলাম, ফ্ল্যাক্স যেটা করেছিলাম সেখানের মধ্যে হচ্ছে কি আমি আইটেমস সেন্টার করে দিতে পারি। সেভ করবো, ইউআইতে যাব। এখন দেখেন আইটেম সেন্টার করার পর আমার লোগোটা এখানে ঠিকভাবে চলে আসলো। নাইস। তো এখন আমাদের ডিজাইন কমপ্লিটলি ডান, যে আমরা যে ডিজাইনটা করতে চেয়েছি সেটা পারফেক্টলি করতে পেরেছি। যেমন দেখতে পাচ্ছেন ওয়েব ভার্সনের জন্য এটা ঠিক আছে। আর এখানে আমি যদি আরও একটা কপি করি, যেমন আরও দুই একটা জব অ্যাড করি, সেভ করলাম, সেভ করে যদি ইউআইতে যাই, এখন দেখা যাচ্ছে পারফেক্ট। তো এখানে যে কালার থিওরি এবং যা যা চেঞ্জেস করার প্রয়োজন সেগুলো চাইলে আপনারা করে নিতে পারেন। এবং আমি আগের ভিডিওতে গ্রিন কালার ইউজ করছিলাম, বাট আমি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি ব্লু কালার ইউজ করছি। তো এখানে কিছু কালার চেঞ্জেস করেছি, সেটা আপনারা চাইলে করে নিতে পারেন, মানে আপনাদের মতো করে আপনারা কালারটা ইউজ করবেন। তো সেটাই মেন। অ্যাকচুয়ালি আমরা এই প্রজেক্টটা করতে গিয়ে নতুন অনেক কিছু শিখেছি, এবং রেসপন্সিভ সম্পর্কে আমি আশা করছি আপনারা অনেক কিছু শিখে নিতে পেরেছেন। ওকে, এখন একটা প্রবলেম পাচ্ছি, এখন দেখাতে যেমন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটার উপর একটা উঠে যাচ্ছে। তো সেই কাজটা যদি আমি ফিক্স করতে চাই, আমি কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে আমি যেখানে এই দুইটা কপি করেছিলাম সেগুলোকে আবার মুছে দিই। ওকে ফাইন। এবার আমার যে জবটা আছে সেখানে যাব, সেখানে যাওয়ার পর আমি এখানে প্যাডিং টপ দিব, না সরি মার্জিন টপ এমটি হচ্ছে 10 দিব, সেভ করে ইউতে যাব। ওকে ফাইন, মার্জিন টপ এখানে ইউজ করলাম, করার পর এখান থেকে আমি দেখি আরেকটা কপি করলাম, দুইটা জব কপি করে। এখন দেখা যাচ্ছে প্রবলেমটা সলভ। বাট আমি মার্জিন টপ যেটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে কোথায় ইউজ করব, শুধুমাত্র একটা জায়গায় ইউজ করব, মানে হচ্ছে মোবাইল ভার্সনে। তাহলে আমি আবার এখানে চলে যাব, যখনই করবেন তখনই আবার চেঞ্জেসটা করে নেবেন ওয়েব ভার্সনের জন্য। এমডি হচ্ছে কি হচ্ছে এমটি 0, সেভ করব, সেভ করে এখানে নিশ্চয়ই জব আরও কয়েকটা অ্যাড করে নিব, দুইটা তিনটা, সেভ করলেও ইউএতে যাব। এখন দেখা যাচ্ছে এখানে ঠিকঠাক আছে। ওকে, আর একটা প্রবলেম হলো, আচ্ছা আমি যখন মার্জিন টপ ইউজ করছি সব ঠিকঠাক ছিল, বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে উপরে যে এটা বেশি স্পেস নিয়েছে। তো আমি মার্জিন টপ যেখানে ইউজ করছিলাম সেগুলো মোছার জন্য আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের পজিশনে চলে যাব। তো চলে যাওয়ার পর আমি এখানে মার্জিন টপ যেখানে ইউজ করেছিলাম সেখানে কি করব, মার্জিন টপ ইউজ না করে মার্জিন বটম ইউজ করব, এমবি। আর এখানেও কি আমি এমবি ইউজ করব, মার্জিন বটম। কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার উপরের স্পেসটা মানে শুধু নিচ্ছে। তো আমি চাচ্ছিলাম এখানে না নেক, জাস্ট এর পরটা নিয়ে নেক। তাহলে এই কাজটা করার জন্য আমি আরও দুটো জব সব সেভ করবো, ইউআইতে যাব। এখন দেখা যাচ্ছে পারফেক্ট। তো আমাদের ডিজাইনটা আমি ঠিকভাবে করতে পেরেছি মনে হচ্ছে। তো আশা করি আপনারা এই ডিজাইনটা করতে গিয়ে রেসপন্সিভ থেকে শুরু করে আর অনেক কিছু শিখতে পেরেছেন, কীভাবে ফ্ল্যাক্স ইউজ করে গ্রেডিং সিস্টেমগুলো করতে হয় সেটাও জেনে গিয়েছেন। তাহলে নেক্সট ভিডিওতে একটা অ্যামেজিং একটা প্রজেক্ট আসতে যাচ্ছে, সেই প্রজেক্টে আপনারা নতুন অনেক কিছু শিখবেন, এবং ফিউচারে নিশ্চয়ই আপনারা ভালো কোনো প্রজেক্টে কাজ করতে পারবেন। এবং আপনি নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দেবেন যে প্রজেক্টগুলো কেমন হচ্ছে, কেমন লার্নিং আপনার হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।